ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমি লার্ন উইথ ফিজ। এই ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সঙ্গে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে একটি ই কমার্স ওয়েবসাইট ডেভেলপমেন্ট। তো লক্ষ্য করে যদি দেখেন এখানে আমার কি কি রয়েছে, সুতরাং এখানে কিন্তু আমার একটি ইউজার ইন্টারফেস আমি জাস্ট অতি নর্মাল ডিজাইন করেছি। তো এটার মধ্যে কি কি ফাংশনালিটি রয়েছে সে সমস্ত বিষয় নিয়ে জাস্ট আমি একটু আলোচনা করতে চাই। তো এখানে যতগুলো কার্ড দেখতে পাচ্ছেন এই সমস্ত কার্ডগুলো কিন্তু আমার অ্যাডমিন প্যানেল থেকে এসেছে, সুতরাং এগুলো অ্যাডমিন অ্যাড করতেছে আর এখানে কিন্তু আমার শো করতেছে। তো আমার কিন্তু এখানে অ্যাডমিন প্যানেলও বানানো রয়েছে, সেটার আমি আলোচনা করছি না, অ্যাডমিন প্যানেলটা আমি আর দেখাচ্ছি না। তো এছাড়া যদি আপনি এখান থেকে যদি কোনো প্রোডাক্ট কিনতে যান, সাপোজ এক্সাম্পল আমি যদি এখান থেকে 7 আপটাকে ক্রয় করি, অ্যাড টু কার্ট করতেছি, তাহলে আমাকে সবার প্রথমে বলছে রেজিস্ট্রেশন করতে। ওকে, তাছাড়া এখানে কিন্তু আরও কিছু ফাংশনালিটি রয়েছে। এখানে সার্চিং একটি অপশান রয়েছে, আপনি যদি এখান থেকে যে কোনো একটি লিখে সার্চ করেন, আমি যদি এখান থেকে মিল্ক লিখে সার্চ করি, সাবমিট করি, তাহলে দেখেন মিল্ক দিয়ে যতগুলো প্রোডাক্ট ততগুলো কিন্তু এখানে শো করতেছে। এখান থেকে অ্যাড টু কার্ট আমি যদি করি তাহলে আমাকে রেজিস্ট্রেশন আগে করতে হবে। তো রেজিস্ট্রেশনটা জাস্ট আমি করে ফেলে, তো এখান থেকে আমি একটি নাম দিয়ে দিচ্ছি, একটি জিমেইল দিয়ে দিচ্ছি এবং কাঙ্ক্ষিত আমার যে পাসওয়ার্ড সেটা জাস্ট আমি এখানে একটি দিয়ে দিলাম। পাসওয়ার্ডটা দেওয়ার পর এবার জাস্ট আমি এখান থেকে সেভ করতেছি। সেভ করার পর এবার জাস্ট আমি লগ ইন করতেছি। তো লগ ইন করার জন্য দেখতে পাচ্ছেন যে আমি জাস্ট নর্মাল একটি ইউজার ইন্টারফেস ডিজাইন করেছি অ্যাকচুয়ালি। তো এখান থেকে লগ ইন করতেছি। ওকে, তো ফেল বলতেছে, যেহেতু আমার ইমেইল এবং পাসওয়ার্ড এখানে ম্যাচ হয় নাই। তো আমি আবারও ম্যাচ পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি, জাস্ট লগ ইন করতেছি, আবারও কিন্তু আমার এখানে ফেল বলতেছে। তো 1 2 3 4 5, ওকে সমস্যা নেই, জাস্ট লগ ইন করতেছি। তাহলে এবার আমাকে কি করতেছে, কাঙ্ক্ষিত যে আমার একটি অ্যাডমিন বোর্ড, সুতরাং এইটা কিন্তু আমার নতুন আরেকটি পেজে আমাকে নিয়ে চলে আসলো। এবং এখানে দেখতে পাচ্ছেন fiz@gmail.com, এখান থেকে এখন আমি প্রোডাক্ট অ্যাড টু কার্ট করতে পারবো। তার পাশাপাশি আমি আমার লাইফ টাইমে যতগুলো প্রোডাক্ট কিনেছি তার একটি হিস্টোরি দেখতে পারবো। তার পাশাপাশি এখানে অ্যাড টু কার্টের জন্য দেখতে পাচ্ছেন 0টা এখন প্রোডাক্ট, সুতরাং এখানে আমি যতগুলো কার্ট কিনি না কেন এখানে আমার পরিবর্তন হয়ে যাবে। সাপোজ এক্সাম্পল আমি যদি এবার একটি বার্গার কিনি, প্রোডাক্ট অ্যাডেড সাকসেস বলতেছে, এবং দেখেন এখানে এই যে আমার কার্ট যে সিস্টেম সেখানে কিন্তু আমার একটি প্রোডাক্ট কেনার জন্য এখানে 1 হয়ে গেল। তার পাশাপাশি এবার জাস্ট আমি এখান থেকে যদি এই মিল্কটা কিনতে চাই, অ্যাড টু কার্ট করি, তাহলে এবার অ্যাড টু কার্ট সাকসেস দেখাচ্ছে এবং এখানে আমার হয়ে গেল 2। তার পাশাপাশি এবার জাস্ট আমি যদি 7 আপটাকে কিনতে চাই, অ্যাড টু কার্ট করে দিলাম, তার পাশাপাশি দেখেন এবার প্রোডাক্ট এখানে হয়ে গেল আমার 3। ওকে, তো এই যে 3 যেটা দেখতে পাচ্ছেন এখানে জাস্ট এবার আমরা যদি ক্লিক করি, ক্লিক করার পর দেখেন আমার আইটেমগুলোকে এবার আমাকে পরিবর্তন করতে পারবো, কিন্তু এখান থেকে আমি সুতরাং বাড়াতে পারবো। দেখেন আমি কিন্তু 3টে প্রোডাক্ট যেহেতু অ্যাড করেছি, তার সিরিয়াল নাম্বার সহকারে, তার ইমেজ সহকারে, তার নেম সহকারে, তার প্রাইস সহকারে এবং কোয়ান্টিটি কয়টা সে কোয়ান্টিটি কিন্তু এখন পরিবর্তন করে আপডেট করতে পারবো। টোটাল প্রাইসও পরিবর্তন হবে, রিমুভ করলে রিমুভও করতে পারবো এবং টোটাল চার্জ দেখেন, সুতরাং তিনটা যোগফল কিন্তু আমার এখানে রয়েছে এবং ডিলিট অলও করতে পারবো এবং চেক আউট মানে আমরা এটাকে কিনতেও পারবো, কোনো সমস্যা নেই। তো এগুলো ফিচার্সগুলো কিন্তু অ্যাড করা রয়েছে। তো লক্ষ্য করে দেখেন এখান থেকে জাস্ট আমি যদি বার্গারের কোয়ান্টিটিটা পরিবর্তন করি, এখন আগে ছিল 1, এখন হয়ে গেল 2। টোটাল প্রাইস কত, টোটাল প্রাইস 130 টাকা ছিল, তাই না, এবং আগে ছিল 350 টাকা। এবার আমি জাস্ট 2টা বার্গার যদি ক্রয় করি, জাস্ট আপডেট বাটনে ক্লিক করি, তাহলে দেখেন এখন হয়ে গেল 260 টাকা এবং কাঙ্ক্ষিত যে আমার টোটাল চার্জ, তো টোটাল চার্জ হয়ে গেল এখন আমার 480 টাকা। ওকে, তো এবার জাস্ট আমি যদি আমার মিল্ক যেটা দেখতে পাচ্ছেন এখান থেকে আমার কিন্তু এটা চার্জ হচ্ছে 100 টাকা, সুতরাং এটা চার্জ 100 টাকা। আমি যদি এটার কোয়ান্টিটি 2টা বাড়িয়ে দিই, দিয়ে জাস্ট আপডেট করি, এবার হয়ে গেল 200 টাকা এবং এখানে হয়ে গেল 580 টাকা। সেমভাবে আমি কিন্তু 7 আপের কোয়ান্টিটিটাও বাড়াতে পারবো, সুতরাং এখানে 7 আপ আমি নিয়ে নিলাম 3টা। ওকে, জাস্ট আপডেট করতেছি, হয়ে গেল 360 টাকা এবং এখানে টোটাল চার্জ হয়ে গেল আমার 820 টাকা। তাহলে কিন্তু এতগুলো প্রোডাক্ট এখন আমি কিন্তু কিনতে পারবো। আপনি যদি চান এখান থেকে আমি 7 আপটাকে রিমুভ করে দিচ্ছি, রিমুভ করা যাবে। তো জাস্ট রিমুভ বাটনে ক্লিক করলেন, দেখেন সেখান থেকে কিন্তু কি হলো, সেখান থেকে কিন্তু আমার কাঙ্ক্ষিত যেই 7 আপ সেটা কিন্তু চলে গেল। তার পাশাপাশি টোটাল চার্জও কিন্তু এখন আমার কমে গেল। এখান থেকে কিন্তু এখন আপনি সেমভাবে ডিলিট অলও করতে পারবেন। এবং এখন যদি আপনি কিনতে চান এই 2টা প্রোডাক্ট যদি আপনি কিনতে চান, তাহলে আপনাকে কি করতে হবে, চেক আউটে চলে যেতে হবে। চেক আউটে গিয়ে কাঙ্ক্ষিত আপনার ইনফরমেশন দিতে হবে। তো আমি আমার জাস্ট কাঙ্ক্ষিত ইনফরমেশনটা আমি এখানে দিয়ে দিচ্ছি। তো এটা কিনবো আমি হচ্ছে রকেট থেকে। তো জাস্ট এখানে আমি রকেট সিলেক্ট করতেছি এবং এখানে আমি বাই নাও করতেছি। ওকে, তো দেখেন এই যে আমার নেম চলে আসলো, ইমেল চলে আসলো, ফোন নাম্বার চলে আসলো, পেমেন্ট চলে আসলো, রকেটে পেমেন্ট করেছি, সিটি হচ্ছে আমার রাজশাহী, টোটাল টাকা হচ্ছে 460 টাকা আমার চলে এসেছে।
টোটাল প্রোডাক্ট। সুতরাং বার্গার কিনেছি আমি 2টা, মিল্ক কিনেছি, মিল্ক ইডো কিনেছি আমি কয়টা, 2টা। তো এখানে কিন্তু আমার প্রোডাক্ট সহ কোয়ান্টিটিও কিন্তু এখানে আমার চলে আসছে, তাই না? তো এখান থেকে এখন আমি জাস্ট প্রিন্ট বাটনে যদি ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন এই যে প্রিন্ট বাটনে ক্লিক করা মাত্রই কিন্তু এখান থেকে আমি সেটাকে অলও প্রিন্ট করতে পারবো, কিংবা শুধুমাত্র ইভেন্ট পেজও আমি প্রিন্ট করতে পারবো, কোনো সমস্যা নেই। তো এইটা হচ্ছে কিন্তু অ্যাকচুয়ালি আমার প্রোডাক্ট সিস্টেম। সুতরাং এটা কিন্তু আমার কিন্তু অর্ডার হয়ে গেল, ওকে। তো এখান থেকে আমার প্রিন্ট করা শেষ, এখান থেকে আমার অর্ডারও শেষ, এখান থেকে এখন আমার প্রিন্ট করাও শেষ। তো এটা চলে যাবে এখন কোথায়, এটা চলে যাবে আমার কাঙ্ক্ষিত অ্যাডমিন প্যানেলে। তো অ্যাডমিন ড্যাশবোর্ড তখন কি করবে, এই সমস্ত ইনফরমেশন দেখে তাকে কি করবে, তাকে ডেলিভারি দিবে। তো এখন জাস্ট লক্ষ্য করে দেখেন, যেহেতু আমার প্রোডাক্ট কিনা শেষ সেহেতু এখন কিন্তু কার্ড আমার শূন্য হয়ে যাবে। তো দেখেন কার্ড কিন্তু এখন আমার শূন্য, এখন কিন্তু আমার কিছুই নেই, যেহেতু অলরেডি প্রোডাক্টটা আমি কিনে ফেলেছি। তো এখন আমি চাচ্ছি আমার লাইফ টাইমের আমি হিস্টোরিটা দেখতে। সুতরাং আমি আমার লাইফে কতগুলো কিনে বেচা করেছি এই মার্কেট থেকে, জাস্ট হিস্টোরিতে যদি আমি ক্লিক করি তাহলে দেখেন এই যে আমার নেম চলে এসেছে, তার পাশাপাশি ইমেল চলে এসেছে, তার পাশাপাশি প্রোডাক্ট চলে এসেছে, কী প্রোডাক্ট কিনেছি, তার পাশাপাশি প্রাইসও চলে এসেছে। সুতরাং এখানে যদি আপনি এই ইমেইল দিয়ে 100 বার যদি আপনি লগ ইন করে থাকেন, বা 100 বার যদি আপনি কোনো প্রোডাক্ট কিনে থাকেন, তাহলে কিন্তু আপনার এই যে আপনার লাইফ টাইম হিস্টোরি সেখানে 100ই হয়ে যাবে। সুতরাং এটা হচ্ছে আমাদের লাইফ টাইম হিস্টোরি, ওকে। তো আশা করি বিষয়টা আমি আপনাদের সকলকে বোঝাতে পেরেছি। তো এইটা হচ্ছে কিন্তু আমাদের ফাংশনালিটি। শুধুমাত্র তাই নয়, আপনি যদি, এটা হচ্ছে আমার গেল fridge@gmail.com, আপনি যদি চান যে আমি আরেকটি ব্রাউজার থেকে লগ ইন করবো, জাস্ট এই যে ক্যাটাগরি দেখতে পাচ্ছেন, এখান থেকে আমি যদি অ্যাড টু কার্ট করি আমাকে রেজিস্ট্রেশন করতে বলতেছে, ওকে। তো আপনি যদি চান যে আমি আমার পূর্বের যেই লগ ইন ছিল, সুতরাং পূর্বে যে অ্যাকাউন্ট ছিল সেখান থেকেও আপনি কিন্তু লগ ইন করতে পারবেন। তো ফায়ারফক্স থেকে এবার আমি অন্য একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে জাস্ট লগ ইন করবো। তো এখান থেকে আমি দিয়ে দিলাম হচ্ছে পুষ্প, আমার ভাগ্নি পুষ্প। তো এখান থেকে পুষ্পর যেই ইমেইলটা সেটা জাস্ট আমি দিয়ে দিচ্ছি। তার পরবর্তীতে পুষ্পর জাস্ট আমি এখানে পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। তো পুষ্পর আমি এখানে পাসওয়ার্ড দিয়ে সেভ করে দিলাম, ওকে। তার পাশাপাশি এবার জাস্ট আমি যদি এখান থেকে লগ ইন করতে যাই, লগ ইন করার জন্য চলে আসলাম আমি এখানে চলে আসার পর pushpo@gmail.com, পুষ্পর আমি কাঙ্ক্ষিত পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি, জাস্ট লগ ইন করতেছি। তাহলে দেখেন এই যে pushpo@gmail.com সেই ইমেলটা কিন্তু এখন আমার চলে আসলো। এবং হিস্টোরিতে যদি আমি ক্লিক করি তাহলে দেখেন পুষ্প কিন্তু কখনো সেই কিনে বেচা করেনি এই জিমেইল থেকে, সেজন্য তার হিস্টোরি কিন্তু এখানে ফাঁকা রয়েছে, ওকে। তার পাশাপাশি যদি এখান থেকে কার্ট দেখেন, কার্ট কিন্তু এখানে আমার শূন্য রয়েছে, তার মানে আমি কোনো প্রোডাক্ট এখন এখানে অ্যাড করিনি। জাস্ট আমি যদি এখান থেকে কোকাকোলাটাকে অ্যাড করি, প্রোডাক্ট অ্যাড সাকসেস বলতেছে। তার পাশাপাশি আমি যদি এখান থেকে সয়া সস যেটা দেখতে পাচ্ছেন অ্যাড করি, প্রোডাক্ট অ্যাড সাকসেস বলতেছে। তার পাশাপাশি আমি যদি এখান থেকে তেহরিটাকে অ্যাড করি, আমাকে প্রোডাক্ট অ্যাড সাকসেস বলতেছে। তাহলে দেখেন এই যে 3টে প্রোডাক্ট আমি যেহেতু কিনে ফেলেছি, এখন আমাকে দেখার পালা, কোয়ান্টিটি আপডেট করার পালা, ওকে। তো এখান থেকে কিন্তু আপনি যদি চান তাহলে আপডেট করতে পারবেন কোয়ান্টিটিটাকে। জাস্ট আমি এখান থেকে আপডেট করতেছি, 3টা নিয়ে নিচ্ছি আমি কোকাকোলা। তাহলে দেখেন এই যে আমার পরিবর্তন হয়ে 300 হয়ে গেল, এবং এখানে আমার হয়ে গেল 550। তার পাশাপাশি আমি যদি আবারও যদি কমিয়ে দিই, সুতরাং একটি থাকলো তাহলে হয়ে গেল হচ্ছে 100, এখানেও কমে গেল আমার 350 টাকা থাকলো। তো এইভাবে কিন্তু আমি আপডেট কোয়ান্টিটিটাকে পরিবর্তন করতে পারবো, কোনো সমস্যা নেই। ইচ্ছা করলে আপনি এখান থেকে ডিলিট অলও করতে পারবেন, কিংবা কোনো প্রোডাক্টকে আপনি রিমুভও করতে পারবেন। তো এবার জাস্ট আমি চেক আউটে চলে যাচ্ছি, ওকে। তো চেক আউটে চলে যাওয়ার পর আমি আমার সুতরাং আমি আমার কাঙ্ক্ষিত ইনফরমেশন আমাকে দিতে হবে। তো কাঙ্ক্ষিত ইনফরমেশন জাস্ট আমি এখানে দিয়ে দিচ্ছি, কাঙ্ক্ষিত ইনফরমেশন দিয়ে দিলাম। তার পরবর্তীতে জাস্ট এবার আমাকে সিটি দিতে বলতেছে, সুতরাং সিটি হচ্ছে আমার ঢাকা, দিয়ে দিলাম। পেমেন্ট অপশান বলতেছে, সুতরাং পেমেন্ট করব হচ্ছে আমি বিকাশে। তো এটাকে আমি জাস্ট দিয়ে বাই নাও করতেছি, ওকে। তাহলে দেখেন এই যে পুষ্পর ইনফরমেশন, সে কী প্রোডাক্ট কিনেছে, কোকাকোলা কিনেছে একটি, সয়া সস কিনেছে একটি, তেহেরি কিনেছে একটি, তার টোটাল টাকা হচ্ছে 350 টাকা, ইতিপূর্বে যেটা আপনারা সকলে দেখে আসলেন। তো এখান থেকে কিন্তু সে প্রিন্টও করতে পারবে, ওকে। তো এই যে এখান থেকে কিন্তু সে প্রিন্টও করতে পারবে আগের মতো। তো জাস্ট এই কাজগুলো করতে পারবে। তাছাড়া সে কী করতে পারবে, যখন তার কিনা হয়ে গেল, সুতরাং এখন কিন্তু অ্যাডমিন প্যানেলে চলে যাচ্ছে, অ্যাডমিন তখন তাকে ইনফরমেশনগুলো দেখে ডেলিভারি করে দিবে প্রোডাক্টগুলো, ওকে। তো দেখেন এখন কিন্তু কার্ড আমার শূন্য হয়ে গেল। আমি আবারও হোমে চলে যাচ্ছি, হোমে চলে যাওয়ার পর আমি জাস্ট হিস্টোরিতে যদি ক্লিক করি তাহলে দেখেন আমি কী কিনেছি, কোকাকোলা কিনেছি, সয়া সস কিনেছি, তেহেরি কিনেছি। সুতরাং এই জিমেইল দিয়ে আমি আমার লাইফ টাইমে যতগুলো কেনাকাটা করব ততগুলোই কিন্তু আমার এখানে ইনফরমেশনগুলো চলে আসবে। সুতরাং এখানে কিন্তু আমার ইনফরমেশন চলে আসবে। তো প্রাইস দেখেন 350 টাকা, ওকে। তো এগুলো কিন্তু কাজগুলো আমার ফাংশনালিটিগুলো রয়েছে। সুতরাং এখানে যাবতীয় ইনফরমেশন কিন্তু আমার অ্যাডমিন প্যানেল থেকে আসতেছে। কার্ডগুলো আমি আবারও বলছি, এটা আমার পেইড কোর্সের অন্তর্ভুক্ত হবে। সুতরাং পেইড কোর্সে আমি এই প্রোডাক্ট আমি এটা
গিফট স্বরূপ থাকছে শুধুমাত্র আপনাদের জন্য, যে আমার পেইড কোর্সে এই যে একটি ই কমার্স ওয়েবসাইট ডেভেলপমেন্ট, এই প্রজেক্টটি অবশ্যই আমি করে দেখাবো। আমার কোনো অবশ্য ই কমার্স ওয়েবসাইট ডেভেলপমেন্ট নিয়ে কোনো প্রজেক্ট করার প্ল্যানিং ছিল না, তো ভাবলাম যে এটা আপনাদেরকে গিফট স্বরূপ দিয়ে দিই, যেটা আমার নতুন ব্যাচ তৈরি হতে যাচ্ছে। তো সেজন্য শুধুমাত্র এই যে ই কমার্স একটি ওয়েবসাইট ডেভেলপমেন্ট, এটা আমি আপনাদেরকে আমার পেইড কোর্সে আমি আপনাদেরকে করে দেখাবো। তার পাশাপাশি আপনাদেরকে আমি হোমওয়ার্কও দিব, যেন আপনারাও ট্রাই করতে পারেন এবং আপনারাও করতে পারেন। তো এটাই হচ্ছে আমার ফাংশনালিটি, এই কাজগুলো আমাদের রয়েছে। এখান থেকে আমি জাস্ট লগ আউট করলে আমাকে আবারও প্রথম পেজে নিয়ে চলে যাচ্ছে। ওকে, তো এখান থেকে কিন্তু আমি লগ আউট করতে পারবো। আমি আবারও বলছি, এটা জাস্ট আমার একটি নর্মাল ইউজার ইন্টারফেস, আমি তেমন গুরুত্বপূর্ণভাবে করিনি, জাস্ট আপনাদেরকে দেখানোর ইচ্ছা ছিল যে একটি ই কমার্স ওয়েবসাইটও আমরা করব, এবং এটা গিফট স্বরূপ আপনাদের জন্য থাকছে পবিত্র ঈদুল আজহা ঈদুল ফিতর উপলক্ষে এবং আমার প্রথম ব্যাচ উপলক্ষে। ধন্যবাদ সকলকে।